সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে একটি বহুমুখী খামারের ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বহুমুখী খামার। সেখানে আছে গরুর খামার, মাছের খামার ও সবুজ বনরাজি, খাল, বিল আর ডোবার স্বাভাবিক জীবন। সব কিছুই একদম অরিজিনাল, প্রকৃতির নিয়মে এ যেন গড়া। সুপ্রিয় দর্শক, দুঃখের বিষয় হচ্ছে এই সুন্দর বহুমুখী খামারটি দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। লোকসান হচ্ছে এবং অযত্ন আধুনিকতার চাপে প্রকৃতির সাথে গড়া এই ব্যবস্থাগুলি টিকে থাকতে পারছে না। সুপ্রিয় দর্শক, তবে ধরে রাখার উপায় আছে যদি আমরা পরিকল্পিত খামার ব্যবস্থাপনা করি, দেশিজাত সংরক্ষণে গুরুত্ব দেই, খাল, বিল, ডোবার পানি সঠিকভাবে ব্যবহার করি, প্রাকৃতিক খাবার ও জৈব সার পদ্ধতিতে ফিরে যাই। সুপ্রিয় দর্শক, তরুণদের এই খামারের সাথে সংযুক্ত যদি করি, তাহলেই এই বহুমুখী খামার শুধু টিকে থাকবে না, আগামী প্রজন্মের জন্য হবে একটি জীবন্ত উদাহরণ ও স্বপ্নের ঠিকানা। সুপ্রিয় দর্শক, এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট লিখে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে একটি বহুমুখী খামারের ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বহুমুখী খামার। সেখানে আছে গরুর খামার, মাছের খামার ও সবুজ বনরাজি, খাল, বিল আর ডোবার স্বাভাবিক জীবন। সব কিছুই একদম অরিজিনাল, প্রকৃতির নিয়মে এ যেন গড়া। সুপ্রিয় দর্শক, দুঃখের বিষয় হচ্ছে এই সুন্দর বহুমুখী খামারটি দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। লোকসান হচ্ছে এবং অযত্ন আধুনিকতার চাপে প্রকৃতির সাথে গড়া এই ব্যবস্থাগুলি টিকে থাকতে পারছে না। সুপ্রিয় দর্শক,